পশ্চিমবঙ্গে ভোট মানে উত্তেজনা আর সংঘর্ষ। লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় এসে তেমন চিত্রই দেখা গেল পূর্ব মেদিনীপুরের তমলুক আসনে। শনিবার সকালে তৃণমূল ও বিজেপির সমর্থকদের বিক্ষিপ্ত সংঘর্ষে শুরু হয় ভোট গ্রহণ। বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তোপের মুখে পড়েন কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাকে ঘিরে চোর ও বিজেপি হটাও স্লোগান দেন তৃণমূল সমর্থকরা। পরিস্থিতি মোকাবেলায় নামানো হয়েছে অতিরিক্ত পুলিশ। তবে সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে কেন্দ্রে বাড়ে ভোটার উপস্থিতি। ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গের 42টির মধ্যে 8টি আসনে ভোট। এর মধ্যে বাঁকুড়া, বিষ্ণুপুর, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়া, যেখানে লড়ছেন টালিউড অভিনেতা দেব হিরণ, জুন মালিয়ার মতো এক ঝাঁক তারকা প্রার্থী। ষষ্ঠ দফায় দিল্লির ভোট কেন্দ্রে যাওয়ার আগে মা সোনিয়া গান্ধীর সঙ্গে সেলফি তোলেন রাহুল গান্ধী। তাদের এই মুহূর্তটি এখন নেট দুনিয়ায়। আর দিল্লিতে ভোট দিতে দেখা যায় প্রিয়াঙ্কা গান্ধীকে। এদিকে সকালেই ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজের ভোটাধিকার প্রয়োগের সময় সাংবাদিকদের ক্যামেরাবন্দী হন। দিল্লিতে সকালেই ভোট দেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। देश के लिए एक बहुत बड़ा निर्णय का समय है और मुझे पूरा विश्वास है कि देश जो है, दिल्ली के वोटर भी विकसित भारत और मोदी सरकार को एक बार और वोट देंगे। এদিকে ষষ্ঠ দফায় ভোটের লড়াইয়ে রয়েছেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। অনন্তনাগ রাজৌরিতে পিডিপির এই নেত্রী ভোট দিতে গিয়ে পড়েন বিড়ম্বনায়। দলীয় কর্মী ও এজেন্টদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ধর্নায় বসেন মেহবুবা। এ নিয়ে সেখানে উত্তেজনা দেখা দেয়। हर जगह हमारे लोग बंद हैं और जहां लोगों को बंद नहीं करते हैं वहां मशीनें बंद की गई हैं। লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় 6 রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 58 আসনে ভোট। এর মধ্যে উত্তরপ্রদেশে 14, হরিয়ানায় 10, বিহার ও পশ্চিমবঙ্গে 8, উড়িষ্যায় 6, ঝাড়খণ্ডে 4 এবং কেন্দ্রশাসিত দিল্লিতে 7 ও জম্মু কাশ্মীরে 1টি আসনে ভোট। ষষ্ঠ দফার মধ্য দিয়ে লোকসভার 543 আসনের মধ্যে 486 আসনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। শেষ দফায় আগামী 1 জুন ভোট হবে 57 সংসদীয় আসনে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।